একটি ফেসবুক রিলস ভিডিও, আর তারপরে শুরু হলো বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে এবার পূর্ব বর্ধমানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, একটি রথের উপরে জুতো পরে উঠে ভিডিও তৈরি করে তা ফেসবুকে প্রকাশ করেছিল এক যুবক। ভিডিওটি ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই পুলিশি হস্তক্ষেপ করে অভিযুক্তকে আটক করে। পরে রথ কমিটির লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। আর এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই জনপ্রিয় হওয়ার আশায় বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন। কখনো অভিনয়, কখনো নাচ, কখনো আবার বিশেষ জায়গায় গিয়ে রিলস বানানোর প্রবণতা দেখা যায়। তবে অনেক সময় বেশি ভিউ পাওয়ার জন্য এমন কাজ করে বসেন যা বিতর্কের জন্ম দেয়। পূর্ব বর্ধমানের এই ঘটনাও ঠিক তেমনই একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় পথের সাথী এলাকায়। অভিযোগ অনুযায়ী ওই এলাকায় একটি রথ দাঁড়িয়েছিল। সেই রথে জুতো পরা অবস্থায় উঠে ভিডিও রেকর্ড করে সিদ্ধেপাড়া এলাকার বাসিন্দা বাবুলাল শেখ। পরে সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করা হয় বলে অভিযোগ। ভিডিওটি প্রকাশ্যে আসার পর খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বহু মানুষ ভিডিওটি দেখতে পান এবং সেটি নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রথ একটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ প্রতীক, আর সেই রথের ওপরে জুতো পরে ওঠা ধর্মীয় ভাবাবেগে আঘাত করার শামিল। আর এই অভিযোগ ঘিরেই এলাকায় ক্ষোভ বাড়তে শুরু করেছে। ভিডিও ভাইরাল হওয়ার পর পরিস্থিতি যাতে আরও জটিল না হয়ে ওঠে সেদিকে নজর দেয় স্থানীয় পুলিশ। খবর পাওয়ার পর নাদনঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল এবং সংশ্লিষ্ট ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে। পরে অভিযুক্ত বাবুলাল শেখকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানায় নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় তিনি নিজের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করেন এবং নিজের ভুল স্বীকার করেছে বলেও পুলিশ সূত্রে দাবি। যদিও এই বিষয়ে আদালতেই পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে। আর এরই মধ্যে রবিবার রাতে রথ কমিটির পক্ষ থেকে নাদনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী হিসেবে নাম রয়েছে জিতেন বিশ্বাসের। অভিযোগপত্রে বলা হয়েছে, এই ভিডিওর মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ আনুষ্ঠানিকভাবে মামলা রুজু করেছে এবং বাবুলাল শেখকে গ্রেপ্তার করেছে। এরপর আইন অনুযায়ী অভিযুক্তকে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হয়। আদালতে নিয়ে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বাবুলাল শেখ। সেখানে বাবুলাল বলেন যে বিষয়টির গুরুত্ব সে আগে বুঝতে পারেননি। তার দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করার উদ্দেশ্যে এই কাজ করেননি, ভুলবশত এমন ঘটনা ঘটেছে বলে সে জানায়। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমের সামনে সে নিজের কাজের জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবেন না বলে দেন। বাবুলাল সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বলে জানা গিয়েছে। কি বলছেন বাবুলাল শেখ, শুনবো। আপনি কেন রথের উপর নাচানাচি করেছেন জুতো পরে? আপনি কি জানতেন না? না, আমি জানতাম না। কি জানতেন না? জানতাম না যে রথটা তো মানে আমাদের একটা বুকিং ছিল ফেসবুকের, আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। সকলে আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে এরকম ভুল আমি নেক্সট কোনোদিনই করবো না। আর কোনো ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ করবো না। ধর্ম আমার। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন, কোনো ধর্মীয় স্থান, প্রতীক বা উপাসনার সঙ্গে যুক্ত বস্তুকে কেন্দ্র করে ভিডিও তৈরি করা বিশেষভাবে সতর্কতার সঙ্গে করা উচিত। কারণ একটি অসাবধানতাও অনেক মানুষের অনুভূতিকে আঘাত করতে পারে। আবার অন্যদিকে অনেকেই বলছেন যে বর্তমানে রিলস এবং শর্টস ভিডিও তৈরি করার প্রবণতা এতটাই বেড়েছে যে অনেক সময় মানুষ কন্টেন্ট তৈরির নেশায় কোথায় কি করা উচিত আর কি করা উচিত নয় সেই সীমারেখাটাই ভুলে যাচ্ছেন। তাই এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের একাংশের মতে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে প্রত্যেকেরই কিছু সামাজিক এবং আইনি দায়িত্ব রয়েছে। কোনো ভিডিও তৈরি করার আগে সেই জায়গায় গুরুত্ব, স্থানীয় মানুষের অনুভূতি এবং আইনগত বিষয়গুলি মাথায় রাখা উচিত। কারণ একটি ভিডিও মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে, ফলে তার প্রভাব অনেক বড় ক্ষতি হতে পারে। আর এদিকে আইন বিশেষজ্ঞদের মতে, যদি কোনো অভিযোগে
ধর্মীয় ভাবাবেগে আঘাতের বিষয় উঠে আসে, তাহলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করতেই পারে। আর এরপর তদন্তে কী তথ্য উঠে আসে এবং আদালতে কী প্রমাণ উপস্থাপন করা হয় তার ওপরই মামলার ভবিষ্যৎ নির্ভর করবে। এই ঘটনার তদন্ত চলছে, পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিও, তার উৎস এবং ঘটনার প্রেক্ষাপটও তদন্তের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বুঝে আপনি কেন রথের উপর নাচানাচি করেছেন জুতো পরে? আপনি কি জানতেন না? না, আমি জানতাম না। কি জানতেন না? জানতাম না যে রথ কত মানে আমাদের একটা বুকিং ছিল ফেসবুকের, আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, হ্যাঁ। সকল আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে এরকম ভুল আমি নেক্সট কোনোদিনই করবো না, আর কোনো ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ করবো না। ধর্ম আমার উল্লেখযোগ্য বিষয় হলো, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করতে গিয়ে বিভিন্ন জায়গায় এমন একাধিক বিতর্কের ঘটনা সামনে আসছে। কোথাও রেল লাইনে দাঁড়িয়ে ভিডিও, কখনো ব্যস্ত রাস্তায় স্টান্ট, আবার কখনো ধর্মীয় বা ঐতিহাসিক স্থানে অনুপযুক্ত আচরণ। আর এসব ঘটনাকে কেন্দ্র করে আগেও পুলিশি পদক্ষেপের নজির রয়েছে। ফলে প্রশাসনের পক্ষ থেকেও বারবার সচেতন থাকার আবেদন জানানো হয়েছে। বিশেষ করে ধর্মীয় স্থান বা ধর্মীয় প্রতীকের ক্ষেত্রে আরও বেশি সংবেদনশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এই ধরনের বিষয় মানুষের বিশ্বাস এবং আবেগের সঙ্গে জড়িত। তাই কোনো কন্টেন্ট তৈরি করার আগে তার সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। সব মিলিয়ে বলা যায়, পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকার এই ঘটনা আবারও মনে করিয়ে দিল যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার চেষ্টা করতে গিয়ে আইন এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টি কখনো উপেক্ষা করা উচিত নয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে অভিযুক্ত নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে জানিয়েছে। এখন এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে নজর থাকবে। তদন্তে কী তথ্য উঠে আসে, আদালত কী সিদ্ধান্ত নেয়, এই ঘটনাকে ঘিরে পরবর্তীতে কী পদক্ষেপ হয়, সেটাই আগামী দিনে দেখার বিষয়। তবে এই ঘটনা নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রেখে গেল। কন্টেন্ট তৈরি করার সময় সৃজনশীলতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ এবং অন্যের ধর্মীয় অনুভূতির প্রতিও সমান শ্রদ্ধাশীল থাকা জরুরি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।